তোমরা যারা এই 2024-26 ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা যারা মেরিট লিস্টের জন্য ওয়েট করছো, তোমাদের জন্য আজকের ভিডিওটিতে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। যেমন ডিএলএড 2024-26 পেমেন্ট সংক্রান্ত আপডেট বর্তমানে কি রয়েছে, ডিএলএড 2024-26 ভর্তি হওয়ার জন্য কিংবা অ্যাডমিশন নেওয়ার জন্য সিলেকশন ও ভেরিফিকেশন সংক্রান্ত কি আপডেট রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় নম্বরে আলোচনা করব এই 2024-26 ডিএলএড কোর্সে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের জন্য ফার্স্ট মেরিট লিস্টটা কবে নাগাদ আসতে পারে। তাই অবশ্যই তোমরা যারা এই 2024-26 ডিএলএড কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখে নাও। প্রথমেই তোমাদের বলে দিই, এখন বর্তমানে 2024-26 ডিএলএড কোর্সে পেমেন্ট সংক্রান্ত কি আপডেট দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ নোটিশ সেকশানে কি নোটিশ দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের নোটিশটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ডেটটা দেওয়া রয়েছে 29/8/2024 তারিখ, কিন্তু এই নোটিফিকেশনটা গতকাল অর্থাৎ 30 আগস্ট 2024 তারিখে পাবলিশ করা হয়েছে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটা আমি ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশনে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে অপশন ফর পেন্ডিং পেমেন্ট এগেনস্ট দ্য অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু 2-year ডিএলএড কোর্স রেগুলার ফর সেশন 2024-26 ইন ইনস্টিটিউট রেকগনাইজড বাই ইআরসি NCTE অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অর্থাৎ এখানে তোমাদের পেমেন্ট সংক্রান্ত একটা অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, যেখানে বলা আছে তোমাদের কিন্তু পেন্ডিং পেমেন্টটা তোমাদের কমপ্লিট করতে হবে। এবার তোমাদের বলে দিই, তোমরা যারা এখানে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের পেমেন্টটা পেন্ডিং ছিল, ওই পেন্ডিং পেমেন্টের কারণে এখানে কিন্তু তোমাদের আবার একবার সুযোগ দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমরা চাইলে এখানে পেমেন্টটা করতে পারো, তোমাদের আরেকবার সুযোগ দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিচের দিকে তারিখও দেওয়া রয়েছে যে আর রিকোয়েস্টেড টু মেক পেমেন্ট অফ সেম থ্রু অনলাইন পোর্টাল অন 31 আগস্ট 2024 তারিখ। অর্থাৎ তোমাদের যে এখানে অনলাইনে গিয়ে তোমাদের পেমেন্টটা করতে হতো, ওখানে আরেকবার তোমাদের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে। ওখানে গিয়ে তোমরা তোমাদের যাদের শুধুমাত্র পেমেন্টটা পেন্ডিং ছিল, তোমরা কিন্তু আবার পুনরায় গিয়ে নতুনভাবে পেমেন্টটা করতে পারো, যা লাস্ট ডেট রয়েছে আজ অর্থাৎ 31 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। ক্লিয়ার? এবার নেক্সট পয়েন্ট রয়েছে এখানে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এই যে 2024-26 ডিএলএড কোর্স, এর জন্য কিন্তু একটা নতুন ভেরিফিকেশান ও অথেন্টিকেশন সম্বন্ধে একটা অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল 22 আগস্ট 2024 তারিখ। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডেটটা দেওয়া রয়েছে 22 আগস্ট 2024 তারিখ। এই ডেটে তোমাদের কি বলা হচ্ছে, এখানে বলা আছে গাইডলাইন্স অথবা ইনস্ট্রাকশন ফর ভেরিফিকেশান কিংবা অথেন্টিকেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান বাই দ্য ডিএলএড ইনস্টিটিউট ফর অ্যাডমিশন টু 2-year ডিএলএড কোর্স সেশন 2024-26। এখানে তোমাদের ভেরিফিকেশান সংক্রান্ত কিংবা অথেন্টিকেশান সংক্রান্ত একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে। এখানে তোমাদের A to Z বলা হয়েছে কত নাম্বার কিংবা কোন কোন সাবজেক্টগুলো অনুযায়ী তোমাদের এখানে মেরিটটা তৈরি হবে, এখানে কিন্তু বলা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এখানে বলা রয়েছে 14 নম্বর পয়েন্টে। দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে 14 নম্বর পয়েন্টটা আমি ওপেন করে রেখেছি। এখানে কি বলা হচ্ছে, এখানে 14 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইফ এ ক্যান্ডিডেট ইজ ভ্যালিডেটেড অর রিজেক্টেড বাই দ্য ইনস্টিটিউট উইথাউট প্রপার ভেরিফিকেশান অ্যান্ড স্ক্রুটিনি অফ ডকুমেন্টস। অর্থাৎ কোনো ইনস্টিটিউট যদি কোনো ক্যান্ডিডেটকে কিংবা কোনো পরীক্ষার্থীকে কোনো কারণ ছাড়াই ভ্যালিডেট করে দিয়ে থাকে কিংবা রিজেক্ট করে থাকে, তাহলে এখানে বলা আছে দ্য এন্টায়ার রেসপন্সিবিলিটি অফ সাচ ভ্যালিডেশন অর রিজেকশন শ্যাল রেস্ট আপন দ্য অথরিটি অফ ইনস্টিটিউশন। অর্থাৎ পুরো দায়িত্ব কিংবা পুরো ভারটাই থাকবে ওই ইনস্টিটিউট কিংবা ওই কলেজের। ওকে, তারপরে বলা হচ্ছে দ্য বোর্ড উইল প্রিপেয়ার দ্য মেরিট লিস্ট অনলি ফর ফ্রেশার ক্যান্ডিডেট অন দ্য বেসিস অফ লিস্ট candidate verified কিংবা authenticate on the basis of list of the candidate verified কিংবা authenticate by the institute and thereafter forward approved list online to the institute ফর অ্যাডমিশন অন অ্যান্ড ফ্রম 28 আগস্ট 2024 তারিখ। এখানে কিন্তু ডেটটা দেওয়া রয়েছে। এবার এই যে 28 আগস্ট 2024 তারিখ, এই ডেটটা কি, এই ডেট থেকে তোমাদের প্রতিটা ইনস্টিটিউটকে কিন্তু মেল লিস্ট পাঠানো হয়েছে, তারা ভেরিফাই করবে, চেক করবে এবং তারপরে কিন্তু তোমাদের ফার্স্ট মেল লিস্টটা কিন্তু এখানে প্রকাশ করা হবে। এবার তাহলে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট কী রয়েছে, তাহলে এখানে 2024-26 যারা ডিএলএড কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিল, তাদের জন্য ফার্স্ট মেল লিস্টটা কবে নাগাদ
নাগাদ আসতে পারে। তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ডেটটা দেওয়া রয়েছে 28শে আগস্ট 2024 তারিখে তোমাদের লিস্টগুলো কলেজে পাঠানো হবে। সেখান থেকে তোমাদের যখন ভেরিফিকেশান হয়ে তোমাদের এখানে ভেরিফাই করা হবে এবং তার সঙ্গে সঙ্গে যখন তোমাদের এখানে প্রপার ভেরিফিকেশান হয়ে যাবে তখন কিন্তু তোমাদের মেরিট লিস্টগুলো পাবলিশ করা হবে। এখন তোমরা কিন্তু অনলাইনে চেক করতে পারবে। এবার তোমাদের বলে দিই, এখানে যেহেতু 28শে আগস্ট 2024 তারিখ দেওয়া হয়েছে, এর থেকে তোমরা কিন্তু অবশ্যই 10 থেকে 15 দিন কিন্তু তোমরা ওয়েট করো। তোমরা যখন এতদিন ওয়েট করছো অবশ্যই আর কিছুদিন ওয়েট করো। অবশ্যই ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ করা হলে কিভাবে তোমাদের ফার্স্ট মেরিট লিস্টটা চেক করতে হবে এবং এখানে তোমাদের লিস্টে নাম আসার পর তোমাদের কি করতে হবে, এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তাই পরবর্তী সমস্ত রকম ভিডিওগুলোর টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাছাড়া আজকের দেওয়া ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ইনফরমেশনটা শেয়ার করে দেবে।